ওদের একটাই ডেস্টিনেশন, জগাদার ফাস্ট ফুড সেন্টার আর সেই বাঁধা ধরা এগরোল। মাঝে মাঝে এখানে আসে ওরা, আর একসাথে একটা এগরোল ভাগ করে খায়। এমন দুপুরে তেমন লোকজনের ভিড় না থাকলেও দুটো টেবিল জুড়ে 3টে লোক বসে আছে। তারা নিজেদের দুপুরের আহার সারছে। জগাদার দোকানে বিরিয়ানি খুব ফেমাস, কিন্তু বিগত 4 বছরে ওরা একবারও সেটা খায়নি। ইচ্ছে করে খায়নি তা নয়, তবে পকেট সাথ দেয়নি। তাই কেউ কাউকে মনের কথা বুঝতে না দিয়ে একটা এগরোল 2 জনে ভাগ করে খেয়েছে। আজ অন্য দিনের থেকে পকেটে একটু বেশি টাকা আছে। এই 9 দিন আগে টিউশনের টাকা পেয়েছে। প্রায় সব টাকা সংসারে দিয়ে দেওয়ার পরও শেষে 150 টাকা পড়ে আছে সৌমাল্যর পকেটে। আজ পরীক্ষাটা ভালো হয়েছে। অনেক বছর পর মনে একটা ক্ষীণ আশার আলো দেখা দিয়েছে। আজ সে রনিতাকে একটা গোটা এগরোল খাওয়াবে। মনে মনে ঠিক করে দোকানে অর্ডার দিতে যাবে। এমন সময় রনিতা বলল, কি সুন্দর বিরিয়ানির গন্ধ আসছে, কত বছর যে খাই না। সৌমাল্য থমকে গেল। কথাটা বলে রনিতাও বেশ লজ্জায় পড়ে গেছে। ওর চোখ মুখে সেটা স্পষ্ট ফুটে উঠেছে। সকাল থেকে খালি পেট, খিদের চোটেই কথাটা বলে ফেলেছে সে, আর বলেই লজ্জায় পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, জানিস তো সমু, এখন এই গন্ধটা আমার গা গুলিয়ে ওঠে, ওই যে বিশেষ করে মিঠা আতরের গন্ধটা। সৌমাল্য একটা উদাস নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল তার এই ভীষণ অভিমানী প্রেমিকাটির দিকে, যে চালাকি করে নিজের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে লুকিয়ে ফেলতে পারে। আজ এই 4 বছরের সম্পর্কে কিচ্ছুটি চায়নি মেয়েটা ওর কাছে, শুধু বলে গেছে, দেখিস আমরা চাকরি পেলে আমাদের সব স্বপ্ন পূরণ করবো একদিন, দেখিস সমু।